মূত্রথলিতে জন্মগতভাবে কিছু ত্রুটি থাকে। আমাদের অ্যাভারেজ প্রতিদিন স্বাভাবিক সময়ে 450-এর মতো রোগী আসে আর কি। আকস্মিকভাবে যদি কিডনি রোগাক্রান্ত হয় তাহলে লক্ষণগুলি খুব দ্রুতই প্রকাশ পায়। কিডনি প্রতিস্থাপন বা ডায়ালাইসিসের মতো কিডনি চিকিৎসার প্রয়োজন হয়। বাচ্চাদের খাওয়া দাওয়া একটি বড় ভূমিকা আছে। কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে না যে সরাসরি আপনারা কিডনি হসপিটালে আসুন। মানবদেহে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার মধ্যে কিডনি একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা মানবদেহের খাদ্যকে ও বর্জ্যকে পরিষ্কার করে দেহ থেকে বের করে দেওয়ার কাজে লিপ্ত থাকে। কিডনি রোগ বলতে আমরা সাধারণত দুইটা ভাগে বুঝি, একটা হচ্ছে কিডনি মেডিসিন, একটা কিডনি সার্জারি। কিডনি সার্জারির অংশটুকু ডিল করে হচ্ছে ইউরোলজি বিভাগ। এই ইউরোলজি বিভাগের যে কিডনি সার্জারি রোগটা ডিল করে তার মধ্যে দুই ধরনের অসুখ আছে, একটা হচ্ছে জন্মগত ত্রুটি আর একটা হচ্ছে জন্মের পর যে সমস্ত অসুখগুলো তৈরি হয় সেই সমস্ত অসুখগুলো যেগুলো আমরা ডিল করি। যেমন জন্মগত ত্রুটি বলতে কিডনিতে যেমন যদি কোনো জন্মগত ত্রুটি ধরি যে কিডনি নালী জন্মগতভাবে বন্ধ থাকা, কিডনিতে জন্মগতভাবে সিস্ট থাকা, তারপর আমরা যদি চিন্তা করি মূত্রথলিতে জন্মগতভাবে কিছু ত্রুটি থাকে, পেশাবের রাস্তায় জন্মগতভাবে কিছু ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো আমরা সার্জারির মাধ্যমে কারেকশন করি, যেগুলোকে আমরা ইউরোলজি সাবজেক্ট হিসেবেই আমরা ডিল করি। আর ইউরোলজির ভিতরে আবার অনেকগুলো ভাগ আছে, যেমন হচ্ছে শিশু ইউরোলজি এবং হচ্ছে অ্যাডাল্ট ইউরোলজি। অ্যাডাল্ট ইউরোলজির ভিতরে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ফিমেল ইউরোলজি আর একটা মেল ইউরোলজি, মানে পুরুষ ইউরোলজি এবং মহিলা ইউরোলজি। পুরুষ ইউরোলজির সাথে আমরা আরেকটা সাবজেক্ট ডিল করি, সেটা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র, যেমন বন্ধ্যাত্ব যে জিনিসটা আছে সেটা আমরা এই ইউরোলজি বিভাগেই ডিল করি। আর যে জন্মগত ত্রুটির কথা বললাম, তারপরেও কিছু ত্রুটি আছে যেগুলো হচ্ছে খাদ্যাভ্যাসের জন্য, আমাদের পানির পরিমাণের উপর নির্ভর করে কিছু ইনফেকশনের জন্য অনেক কিছু রোগ তৈরি হয়। সেগুলো হচ্ছে যেমন হচ্ছে কিডনির পাথর আছে, কিডনি টিউমার আছে, এই জিনিসগুলো আমরা ইউরোলজি সাবজেক্ট ডিল করি। অতি জটিল এই রোগটির চিকিৎসার জন্য সরকারিভাবে ঢাকার শেরেবাংলা নগর এলাকায় স্থাপিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি এদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হাজারো কিডনি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। আমি যেহেতু নিচতলায় ইউরোলজির বহির্বিভাগটা দেখি, এই বহির্বিভাগে প্রতিদিন যদি আমরা শিশু ইউরোলজি এবং অ্যাডাল্ট ইউরোলজি ভাগ করে দেখি, প্রতিদিন গড়ে 200 থেকে 250 অ্যাডাল্ট ইউরোলজি রোগী আসে। বার্ডেনটা অনেক বড়। আর শিশু ইউরোলজির কথা চিন্তা করলে এখানে একই রকমভাবে 40 থেকে 50 জন শিশু ইউরোলজি রোগী আমাদের এখানে আসতেছে। সেই রোগীগুলো আমরা এই বহির্বিভাগের সেবা দিই। যে সমস্ত রোগীগুলো ভর্তির যোগ্য সেগুলো আমরা ভর্তি করি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সব রোগীকে ভর্তি করতে পারি না। সব রোগীই সেবা পাচ্ছে, হয়তোবা একটু দেরি লাগতেছে। বিশাল এই ভবনটির ভেতরে কিডনি রোগীদের চিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। নিচতলায় দুটি বিভাগে জরুরিভাবে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে ইউরোলজি ও নেফ্রোলজি ইউনিটে। আমাদের অ্যাভারেজ প্রতিদিন স্বাভাবিক সময়ে 450-এর মতো রোগী আসে আর কি। শুধুমাত্র যারা কিডনি মেডিসিন নিয়ে সমস্যা নিয়ে আসে, যারা ডায়ালাইসিস পাচ্ছে, যেমন হেমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস, সিএবিডি, এইসব পেশেন্টগুলো আমাদের এখানে আসে। আউটডোরে আসলে আমরা আমাদের পরীক্ষা নিরীক্ষা করে আমরা সিদ্ধান্তে উপনীত হই যে এটা আসলে কিডনি সমস্যা বা অন্য কিছু কিনা। কিডনির সমস্যা হলে তখন কিডনির যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করি। কিডনিতে সমস্যা হয়েছিল, আমি তখন বাংলাদেশে না দেখাইয়া ইন্ডিয়া চলে গেছিলাম। ইন্ডিয়া চলে যাইয়া তখন যেখানে দেখলাম যে ওই জায়গা আমার ভালো লাগলো না, আমি এসে পেলাম আবার বাংলাদেশে। এসে আমি আজকে ভর্তি হলাম, স্যারেরা ভর্তি দিল। জাতীয় কিডনি ফাউন্ডেশন এবং একটি বেসরকারি সংস্থার জরিপে বলা হয় যে বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে ভুগছেন। প্রতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে 30 থেকে 40 হাজারেরও বেশি কিডনি রোগীর কিডনি পুরোপুরি অকেজো বা নষ্ট হয়ে মানবেতর জীবনযাপন করে মৃত্যুমুখে পড়ছে। কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিটি মানুষের দেহে 2টি করে কিডনি থাকে। কিডনির প্রধান কাজ হলো শরীরে আমাদের মেটাবলিজম বা বিপাকের মাধ্যমে যে বর্জ্য পদার্থ তৈরি হয় সেটা প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া। তাছাড়াও কিডনি কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন শরীরে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করা, শরীরে পানির ভারসাম্যতা রক্ষা করা, শরীরে অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্যতা রক্ষা করা, এবং সর্বোপরি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো শরীরে রক্ত উৎপাদনে কিডনির একটি ভূমিকা আছে। এই সবগুলো কাজই প্রতিনিয়ত কিডনি করে থাকে। তো মানুষের শরীরে যখন কিডনির কোনো অসুখ বা কিডনির কোনো রোগ দেখা দেয়, সেটাকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হলো আকস্মিকভাবে কিডনি রোগাক্রান্ত হওয়া, আর একটা হলো দীর্ঘমেয়াদী বা ধীরে ধীরে কিডনি রোগাক্রান্ত হওয়া।
আকস্মিকভাবে যদি কিডনি রোগাক্রান্ত হয় তাহলে লক্ষণগুলি খুব দ্রুতই প্রকাশ পায়, যেমন রোগীর প্রস্রাব কমে যায়, শরীর ফুলে যায়, রক্তচাপ বেড়ে যায়, খাওয়ার অরুচি হয়, রোগী বমি করতে থাকে। এইগুলো লক্ষণ দেখে আমরা বুঝি যে আকস্মিকভাবে কিডনি বিকল হয়েছে। যদি ধীরে ধীরে কিডনি বিকল হতে থাকে তাহলে অনেক ক্ষেত্রেই সেটা বোঝা যায় না। সিমটমস বা লক্ষণ যখন আসে তখন অনেক দূর কিডনি বিকল হয়ে যায়। সেজন্য ধীরগতির কিডনি রোগকে নীরব ঘাতক বলা হয়। ধীরগতির কিডনি রোগের অনেকগুলো কারণ আছে, যে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনিতে প্রদাহ, যেটাকে আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে থাকি। তাছাড়াও কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, কিডনিতে সিস্ট, এইসব কারণে ধীরে ধীরে কিডনি বিকল হতে থাকে। আর আকস্মিকভাবে কিডনি বিকল হয় যদি হঠাৎ করে রোগীর পানিশূন্যতা দেখা দেয়, কোনো কারণে রক্তপাত হয় অথবা কোনো ওষুধের প্রতিক্রিয়া হয়, তখন আকস্মিকভাবে কিডনি বিকল হতে পারে। কিডনি রোগ থেকে বাঁচার জন্য আমাদের জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ যদি সচেতন হয় তাহলে কিডনি রোগ প্রতিরোধ করে দীর্ঘমেয়াদী কিডনি বিকল থেকে বাঁচা যায়। তো এর জন্য যেটা দরকার, আমাদের প্রথমে হলো পরিমিত পানি পান করা। অনেকে প্রশ্ন করে থাকেন কতটুকু পানি পান করতে হবে। আমরা বলি যে গ্রীষ্মকালে 2 থেকে 3 লিটার এবং শীতকালে 2 লিটার কমপক্ষে পানি পান করা উচিত। দ্বিতীয় হলো যে আমাদের ঔষধের ব্যাপারে সতর্কতা। আমরা অনেকেই ব্যথানাশক ঔষধ এবং অ্যান্টিবায়োটিক যখন তখন খেয়ে ফেলি। এটা যদি আমরা না খাই এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ব্যথানাশক ঔষধ না খাই, তাহলে কিন্তু কিডনি রোগ থেকে বাঁচার একটা ভালো সময়। দেশের সরকারি প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি সকল ধরনের কিডনি রোগীদের চিকিৎসার সুব্যবস্থা করে যাচ্ছে। যখনই কিডনি বিকল হয় আমরা কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এগুলা শনাক্ত করি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রস্রাবের পরীক্ষা। প্রস্রাবের পরীক্ষার মাধ্যমে অনেকগুলো কিডনি রোগ শনাক্ত করা যায় সঠিকভাবে করা হলে, এবং তার সাথে কিছু রক্তের পরীক্ষা করা হয়, যেমন রক্তের হিমোগ্লোবিন, ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইলেকট্রোলাইট, ব্লাড সুগার লেভেল এবং আরও কিছু যেমন ক্যালসিয়াম, ফসফেট লেভেল, এগুলো আমরা দেখে থাকি কিডনি রোগ শনাক্ত করার জন্য। তার সাথে কিডনির আল্ট্রাসোনোগ্রাম এবং এক্স-রে। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে অনেকগুলো কিডনি রোগ শনাক্ত করা যায়। এভাবে খুব অল্প খরচেই কিডনির রোগ প্রাথমিকভাবে শনাক্ত করা গেলে ধীরগতির কিডনি বিকল রোগ প্রতিরোধ করা যায়। যখন কিডনি বিকল হয় তার নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, কারণ এর সুচিকিৎসা আমাদের দেশেই বর্তমানে আছে। প্রাথমিক পর্যায়ে যদি রোগ শনাক্ত করা যায় তাহলে অল্প খরচেই এবং অল্প চিকিৎসার মাধ্যমেই রোগীকে সুস্থ করে তোলা যায়। আর যদি রোগী এমন হয় যে কিডনি একদম চূড়ান্তভাবে বিকল হয়ে গেছে, কিডনি কাজ করছে না, সেই ক্ষেত্রে আমরা 3টা পদ্ধতি বলি। একটা হলো ডায়ালাইসিস, একটা হলো কিডনি ট্রান্সপ্লান্টেশন, আর একটা হলো ওষুধের মাধ্যমে চিকিৎসা। তো আমাদের দেশে বর্তমানে ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট অ্যান্ড ইউরোলজি, এখানে কিডনি রোগের যাবতীয় চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের এখানে হঠাৎ করে কিডনি বিকল হলে আমাদের ডায়ালাইসিস সুবিধা রয়েছে। তাছাড়া যদি ধীরে ধীরে কিডনি আস্তে আস্তে বিকল হয়ে যায় তখন কিডনি সংযোজনের যে প্রয়োজন সেটার ব্যবস্থা আমাদের এখানে আছে। তাছাড়া আরেকটি বিকল্প পদ্ধতি হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস, সেটাও এক ধরনের ডায়ালাইসিস। তো সেটার সুযোগও আমাদের এখানে আছে, আমরা এখানে এই চিকিৎসাও দিয়ে থাকি। কিডনি রোগটি আরও জটিল হয়ে পড়ে যখন সে রোগীর ডায়াবেটিস ও হাইপারটেনশনের মতো রোগগুলো শরীরে বাসা বাঁধে। সাধারণত ডায়াবেটিসটাই হলো মূলত দীর্ঘমেয়াদী কিডনি রোগের কারণ বিশ্বব্যাপী। এই ডায়াবেটিস এই রোগটাকে অবশ্যই তার চিকিৎসা করতে হবে, এবং এই চিকিৎসাটা না করলে দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত হতে পারেন। সাধারণত দেখা যায় যাদের ডায়াবেটিস আছে তাদের প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়া শুরু করে। প্রোটিন যদি যেতে থাকে একসময় এই ডায়াবেটিসের কারণে তার কিডনির সক্ষমতা বা কিডনির কার্যক্ষমতা নষ্ট হতে থাকে, এবং আলটিমেটলি তার কিডনি প্রতিস্থাপন বা ডায়ালাইসিসের মতো কিডনির চিকিৎসার প্রয়োজন হয়। এছাড়াও আমরা অন্যান্য রোগের যেমন হাইপারটেনশন এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা হলো কিডনির ছাঁকনির কারণে যেটা দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়, সেটার সঠিক যদি চিকিৎসা করা যায়, এটা চিকিৎসাযোগ্য রোগ। এটার যদি আমরা সঠিক সময়মতো চিকিৎসাটা করি তাহলে আমাদের এই দীর্ঘমেয়াদী কিডনি রোগ হবে না। কিছুদিন পরপরই কিডনির কিছু পরীক্ষা আছে, ওই পরীক্ষার করে দেখতে হবে যে কিডনির কি কি ধরনের জটিলতা হচ্ছে, সেটার চিকিৎসা সঠিক সময় নিলে তার দীর্ঘমেয়াদী কিডনি রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। কোনো কারণে কিডনির থেকে প্রস্রাব তৈরি এবং প্রস্রাব
হওয়ার যেই প্রতিবন্ধকতাগুলি যদি কারোর থেকে থাকে, এটা যদি সঠিক সময়ে সেটা পাথরজনিত হোক অথবা তার প্রস্টেট জনিত হোক অথবা কোনো জন্মগত ত্রুটির কারণে যদি প্রস্রাবের বাধাগ্রস্ত হয়ে থাকে, সেটা যদি সঠিক সময়ে চিকিৎসা করা যায় তাহলে দীর্ঘমেয়াদী কিডনি রোগ হবে না। এক পরিসংখ্যানে জানা যায় বাংলাদেশে বর্তমানে শিশুর কিডনি রোগীর সংখ্যা রয়েছে প্রায় 42 লাখ। বাচ্চাদের কিছু জন্মগত কিডনির অসুখ থাকে, যাতে করে ওদের দেখা যায় যে হয় প্রস্রাবে অসুবিধা অথবা প্রস্রাবের বেগ ঠিক থাকে না, প্রস্রাব ধীরে ধীরে হয় অথবা সবসময় হতে থাকে, ফোটায় ফোটায় প্রস্রাব হতে থাকে। এটা জন্মগত কিছু ত্রুটি থাকে, বা পেটে কোনো চাকা অনুভব করলে সাথে সাথে আমাদের শিশু নেফ্রোলজি বা শিশু ইউরোলজি দুইটা বিভাগ আছে আমাদের কিডনি হসপিটালে, যোগাযোগ করতে হয়। আর একটু বড় বাচ্চাদের যাদের 2, 3, 4 এরকম বয়স বা বড়, তার থেকে বড় বাচ্চাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রস্রাব কম হচ্ছে, সারাদিনে শরীর ফুলে যাচ্ছে, প্রস্রাব জমে গায়ে অনেকটা ফুলে যাচ্ছে, মা প্রথমে দেখতে পারে মুখ ফুলে যাচ্ছে, তখনও সাথে সাথে যোগাযোগ করতে হয় যে বাচ্চার কোনো কিডনিতে কোনো সমস্যা আছে কিনা। তারপরে দেখা যায় যে অনেকের রক্তশূন্যতা দেখা যায়, বাচ্চাটা বড় হচ্ছে না, তখনই সন্দেহ করতে হয় যে বা কোনো সমস্যা আছে কিনা। বেশি প্রস্রাব করে, তখনও যোগাযোগ করতে হয় যে বাচ্চার কিডনির কোনো প্রবলেম আছে কিনা। তো এখন আগের তুলনায় আমাদের দেশে কিডনির রোগে আক্রান্ত বাচ্চার সংখ্যা অনেক বেড়ে গেছে, যে জন্য মানুষের মাঝে অনেকটা সচেতনতার প্রয়োজন আছে। সেই অনুযায়ী আমাদের জাতীয় কিডনি ইনস্টিটিউশনে 2টি বিভাগ আছে, একটি শিশু নেফ্রোলজি আর একটি শিশু ইউরোলজি বিভাগ। 2টি বিভাগের সবসময়ই আউটডোর বহির্বিভাগ, যেটা 2টির আলাদা আলাদা বহির্বিভাগ আছে। প্রথমে নেফ্রোলজিতে আসলে কিডনি সমস্যা নিয়ে না বুঝতে পারলে আসলে হয়তো কোনো শিশু বিশেষজ্ঞের কাছে গেলেও তো ওনারা প্রথমেই যদি কিডনির কোনো সমস্যা হয় বাচ্চার, সাথে সাথে বাচ্চাকে শিশু নেফ্রোলজি অথবা শিশু ইউরোলজি বিভাগে রেফার করে দিলে বাচ্চাটির জন্য সুচিকিৎসার ব্যবস্থা সহজ হবে। বাচ্চাদের কিডনি অসুখের ক্ষেত্রে বাচ্চাদের খাওয়া দাওয়া একটি বড় ভূমিকা আছে, যে আমাদের এখনকার বিভিন্ন ফলে প্রিজারভেটিভ দেওয়া থাকে, যেটা বাচ্চাদের জন্য ক্ষতিকর বলে আমরা মনে করি। তাছাড়া বাচ্চাদের যে বাইরে থেকে সবসময় চিপস বা জুস, যেটা নাকি কেমিক্যাল দিয়েই তৈরি হয়, বেশিরভাগ ফলের রস হয়তো ওটাতে থাকবেই না, তা এরকম জিনিসগুলো বাচ্চার কিডনির জন্য আমরা পুরোপুরি নিষেধ করে দিই যে এগুলো বাচ্চাকে দেওয়া যাবে না, বা বাড়তি লবণ দেওয়া যাবে না, তাহলে অনেক সময় সমস্যা হয়। বা কিডনি অসুখ হলে পরে আমরা এই খাবারগুলো একদমই নিষেধ করে দিই বাচ্চার জন্য। কিডনিতে এবং মূত্রনালীতে, মূত্রথলিতে যদি পাথর হয়, আপনারা জানেন যে উন্নত বিশ্বের যেই ধরনের এই পাথরের চিকিৎসা আছে, আমাদের ইনস্টিটিউটেও সব ধরনের চিকিৎসা RIRS সহ সব ধরনের চিকিৎসা ব্যবস্থা এখানে আছে। আপনারা এইখানে স্বল্প মূল্যে, অনেকটাই প্রায় বিনামূল্যে আপনারা এই চিকিৎসাটা এখান থেকে নিতে পারেন, বিশ্বমানের। পৃথিবীব্যাপী স্বাস্থ্য সেবায় অভূতপূর্ব উন্নয়নে বাংলাদেশও অংশীদার হয়েছে, তারই প্রতিচ্ছবি ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি। কিডনি রোগীদের চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি, অর্থাৎ সংক্ষেপে আমরা বলি NICU। এখানে আমরা কিডনির সব ধরনের চিকিৎসা প্রদান করি। সেটা হচ্ছে আমরা যদি কিডনি রোগকে ভাগ করি, সেটা হচ্ছে কিডনির 2টা পোর্শন আছে, একটা হচ্ছে সার্জিক্যাল পোর্শন, সেটাকে বলে আমরা ইউরোলজি, আর একটা হচ্ছে মেডিসিন ট্রিটমেন্ট, সেটাকে বলে আমরা নেফ্রোলজি। তো নেফ্রোলজির আবার 2টা ডিভিশন আছে, একটা হচ্ছে অ্যাডাল্ট নেফ্রোলজি আর একটা হচ্ছে পেইডিক্স নেফ্রোলজি। তো অ্যাডাল্ট নেফ্রোলজিতে যেটা হয় যে কিডনির ইনফেকশন থেকে শুরু করে কিডনির কম কাজ করা, বিকল হয়ে যাওয়া থেকে শুরু করে সব ধরনের চিকিৎসা আমরা এখানে করে থাকি। বাচ্চাদের যে কিডনিতে যে সমস্যাগুলো হয়, যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস বা AGN বলে শুরু করে অনেকে বাচ্চার শরীর ফুলে যায়, ইউরিনে প্রোটিন যায়, বাচ্চাদের যে কোনো ধরনের কিডনি রোগ, অর্থাৎ এই এশিয়া মহাদেশে বা ওয়ার্ল্ডে যত ধরনের কিডনি চিকিৎসা আছে, মেডিসিন চিকিৎসা, সেটা আমাদের কিডনি ইনস্টিটিউট বা NICU-তে পসিবল। এবার আসেন ইউরোলজির কথা। ইউরোলজিতে আমরা এখন বলবো, ইউরোলজিতে আমাদের কতগুলো ভাগ আছে, সেটা হচ্ছে অ্যাডাল্ট ইউরোলজি আর পেইডিক্স ইউরোলজি। আউটডোর সার্ভিসে আমরা প্রতিদিন, আমাদের আউটডোর মেডিকেল অফিসার থাকেন, তারা ইনিশিয়ালি দেখেন, তারপরে আমাদের কনসালটেন্ট থাকেন, আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে সবাই আউটডোরে যান। আউটডোরে আমাদের নেফ্রোলজি,
পেইডিক্স নেফ্রোলজি, ইউরোলজি, পেইডিক্স ইউরোলজি থেকে সব ধরনের চিকিৎসা আমরা এখানে প্রদান করতেছি। আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যখাতের উন্নয়নের পদক্ষেপ হিসেবে আমাদের এই হাসপাতালের 4 তলা থেকে 8 তলা এক্সটেনশন হয়েছে। বাংলাদেশে ডায়ালিসিসের সংখ্যা, রোগীর সংখ্যা এত বেশি যে আমরা সবাইকে শিডিউল দিতে পারেন না। আপনারা জানেন যে অনেকে ডায়ালিসিসের শিডিউলের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছে। 60টা মেশিন আমরা সার্কুলার অর্ডারে ডায়ালিসিস দিয়ে যাচ্ছে এবং 3 শিফটে ডায়ালিসিস দিয়েছে স্যান্ডোরে। এবং গত বছর কোভিডের কারণে আমরা 60,000-এর ঊর্ধ্বে সেশন ডায়ালিসিস দিয়েছি এখানে। তারপরও বাংলাদেশের চাহিদার তুলনায় এটা কিন্তু অপ্রতুল, মানে যে পরিমাণ দরকার সে পরিমাণ আমরা দিতে পারছি না। আমাদের এখানে যারা নেফ্রোলজিস্ট কাজ করেন, যারা ইউরোলজিস্টরা কাজ করেন, তারা কিন্তু বিশ্বমানের। সো এই সার্ভিসটা আমরা দিতে পারবো। আমরা সরকারি সহযোগিতা সবসময় পেয়ে যাচ্ছি, আরও পাবো। আরও যদি সহযোগিতা পাই তাহলে আমরা এই সার্ভিসটা বহুগুণে বৃদ্ধি করতে পারব। কিডনি ট্রান্সপ্লান্টের মতো অতি জটিল কাজটিও সম্পূর্ণ করে রোগীদের নতুন জীবন ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছে তারা। আমার ছেলে তো চাকরি করত, চাকরি করার পরে তার এই অবস্থা, পরে দেয় এই পরীক্ষা নিরীক্ষা করলো যে এই কিডনি নষ্ট হয়ে গেছে 2টা। তারপরে এখন কইতাছে ডোনান হইলে তাই কিডনি দেওয়া হইলে ছেলে ভালো হইব। তখন আমি মা কইছি যে আমার কিডনি যদি মিলে তাহলে আমার ছেলে দিবে। তখন পরীক্ষা নিরীক্ষা করে আমার কিডনি তারা দেয় না। এছাড়াও এই রোগটির কারণ, লক্ষণগুলো নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে নানান পরামর্শ প্রদান করছে চিকিৎসকগণ। অনেকের একটা ধারণা আছে, ভ্রান্ত ধারণা, এটা আমি একটু দেশবাসীর কাছে, যে সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না, এই ধারণাটাকে আমি ভেঙে দিতে চাই। আমি বলবো আপনারা যত বড় লোক হন, যত হাই সোসাইটি হন, মিডিল ক্লাস হন, আর লো সোসাইটির মানুষ হন, গরিব মানুষ হন, রিক্সাওয়ালা হন, আপনারা কিডনি হসপিটালে আসেন। আপনাদের জন্য, সবার জন্য দ্বার উন্মুক্ত। আমার এখানে আসলে সিরিয়াল অনুযায়ী, সেই ধনীর থেকে গরিব সবার একটা সিরিয়াল মেনটেন করা হয়। এই সিরিয়াল মেনটেন অনুযায়ী চিকিৎসা করা হয়। অনেকের ধারণা যে সরকারি হাসপাতালে চিকিৎসা করলে কারো সুপারিশ লাগে না, আমাদের এখানে কারো সুপারিশ ছাড়াই চিকিৎসা হয়। আমার এখানে কিডনি ট্রান্সপ্লান্ট যাদের হয়েছে তারা কিন্তু অনেকে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আমার এখানে প্রতিদিন যে অপারেশন হচ্ছে, অনেকে রিক্সাওয়ালা, অনেকে আবার সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, তাদেরও চিকিৎসা হচ্ছে। সুতরাং সবার প্রতি আমার মেসেজ, আপনারা যেখানে বাস করেন, আপনারা যদি কিডনির যাতে কোনো সমস্যা মনে করেন বা ভোগ করেন, আপনারা কবিরাজের কাছে যাবেন না, গ্রাম্য ডাক্তারের কাছে যাবেন না, আপনারা কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে না, যে সরাসরি আপনারা কিডনি হসপিটালে আসুন, কিডনি হসপিটালে সার্ভিস নেন। আপনারা সুস্থ থাকুন, আপনাদের কিডনিকে সুস্থ রাখুন।